হুজুর আগের মতো কাঁপি না। হাত কি করতেছে? কাঁপতেছে। মাথা কি করতেছে? কিন্তু মুখে কি বলতেছে? আগের মতো। কিন্তু আমাদের এই সমাজের অনেক এমন মানুষ আছে যাকে দেখলে বোঝার উপায় নাই সে মুসলমানের সন্তান। আছে না? তো আপনার সন্দেহ দূর করার জন্য আপনি যদি বলেন, এ ভাই তোমার নাম কি? তো নাম ধরেন, কথার কথা বলছে সুমন, বাবু কিনা। এখন আপনি বলে গেছেন একটা সন্দেহের মধ্যে, এটা কি বাবু সরকার না বাবু খন্দকার? সুমন ইসলাম না সুমন মন্ডল? কোন সুমন? নাম দেখে বুঝতে পারছেন না মুসলমান না অমুসলমান। তো সন্দেহ দূর করার জন্য আর একটু ডিবে যায় জিজ্ঞেস করতেছেন, ও ভাই তুমি কি তোমার নবীকে চেনো? ওরে বাপ রে বাপ, এই কথা বলার সাথে সাথেই তো খেপে গেছে, নবী চিনে না মানে আমি আশিক রাসূল। না বাপ, আশিক রাসূলের যে চেহারা, সুবহানাল্লাহ। আর আশিক রাসূল মুখে বলা আর সুরতের উদাহরণটা কেমন? ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, এখন যখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে পুরস্কার ছিনায় আনে। তা আমরা যখন ছোট ছিলাম ওই সময়ও হইতো। আলহামদুলিল্লাহ আমিও একজন ফেভারিট প্রতিযোগী ছিলাম, যদিও আমার ওস্তাদরা আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেন নাই। কেন দেন নাই এখন আমি বুঝি। আলহামদুলিল্লাহ আমি ঠকি নাই। তো এটা আলেমরা বুঝবেন, আপনারা বুঝবেন না বিষয়টা। ওই সময় আন্তর্জাতিক পুরস্কার তখনও আনতো হাফেজরা, কিন্তু এতটা প্রচারণা পায় নাই। কারণ এখন যেমন হযরত ফেসবুক শরীফ আছে, তখন তার ফেসবুক শরীফ ছিল না, এই জন্য প্রচারণা পায়। তো আমাদের ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন হাফেজ কারি নুরুল্লাহ ভাই। তিনি এখন কাতারে এক বড় মসজিদের ইমাম। তো তিনি প্রায় বাছাই প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনে হইতো, বাছাই প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হতেন বরাবর, প্রায় বেশিরভাগ। কিন্তু ওনাকে পাঠানো হতো না। কেন? কারণ ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাঁপাকাঁপি করলে দেশের বদনাম হবে, এই জন্য দ্বিতীয় যে হইতো বাছাই তাকেই পাঠানো হতো। তো একবার ওই সময়ের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো হযরত নুরুল্লাহ ভাই গেছেন বাছাইয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, ও নুরুল্লাহ তুমি আগের মতো কাঁপো না ভালো হইছো? আগের মতো কাঁপাকাঁপি আছে? তো আমার হাত আর মুখের দিকে তাকাইতে হবে, নাইলে জবাবটা বোঝা যাবে না। তো নুরুল্লাহ ভাই নাকি বলতেছিলেন, হুজুর আগের মতো কাঁপি না। হাত কি করতেছে? কাঁপতেছে। মাথা কি করতেছে? কিন্তু মুখে কি বলতেছে? আগের মতো। তো বলেন, ওর হাতের কাঁপুনি আর মাথার ঝাঁকুনি আর মুখের গলা কি মিলে একটা আরেকটার বিপরীত কিনা? তো এখনকার আশিকের রাসূল বা ওই আগের মতো কাঁপিনার অবস্থা হয়ে গেছে। আর চুল বলে ও আশিকের শয়তান, ও মুখে বলে আশিকের রাসূল। আর দাড়ি ছাড়া চেহারা বলে ও আশিকের শয়তান, কিন্তু ও মুখে বলে আশিকের রাসূল। ও যদি আশিকের রাসূল হইতো আর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা ভ্রষ্টাদের পোশাক পরাইতো না।